পারমাণবিক শক্তি পৃথিবীর অন্যতম কার্যকরী ও সহজলভ্য শক্তির উৎস হিসেবে বিবেচিত। তাই বিশ্বজুড়ে শক্তিশালী দেশগুলো পারমাণবিক শক্তির ব্যবহার ও প্রভাব বাড়াতে প্রতিযোগিতায় মত্ত। কিন্তু এই শক্তির ব্যবহারিক সুবিধার বিপরীতে একটি বড় প্রশ্ন রয়ে যায়, তেজস্ক্রিয় বর্জ্য কোথায় সংরক্ষণ করা হবে? বহু বছর ধরে উন্নত দেশগুলো এই প্রশ্নের উত্তর খুঁজছে। এবার সফলতার মুখ দেখল ফিনল্যান্ড। দেশটি বনের গভীরে মাটির 400 ফুট নিচে তৈরি করছে বিশ্বের প্রথম স্থায়ী পারমাণবিক বর্জ্য সংরক্ষণাগার, যেখানে তেজস্ক্রিয় বর্জ্য নিরাপদে থাকবে অন্তত 1 লাখ বছর। ফিনল্যান্ড সরকার ঘোষণা করেছে 2026 সাল থেকে এই সংরক্ষণাগারটি ব্যবহারের জন্য উন্মুক্ত করা হবে। অত্যন্ত তেজস্ক্রিয় ব্যয়িত পারমাণবিক জ্বালানির বর্জ্য পানিরোধী তামার ক্যানিস্টারে ভরে দক্ষিণ পশ্চিম ফিনল্যান্ডের বনাঞ্চলের 400 মিটারেরও বেশি নিচের শিলাস্তরে জমা হবে। এই সংরক্ষণাগারটির নাম অঙ্কালো, ফিনিশ ভাষায় যার অর্থ গর্ত। হেলসিঙ্কি থেকে প্রায় 240 কিলোমিটার দূরে অলকিলুওতো দ্বীপের 3টি পারমাণবিক চুল্লির পাশেই এটি অবস্থিত। এই যুগান্তকারী প্রকল্পটির দেখাশোনা করছে পোসিভা নামের একটি প্রতিষ্ঠান, যা ফিনল্যান্ডের পারমাণবিক শক্তি সংস্থা টিভিও এবং ইউটিলিটি কোম্পানি ফোর্টামের যৌথ মালিকানাধীন। পোসিভার যোগাযোগ প্রধান পাসি তুহিমা সিএনবিসিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বলেন, মূলত অঙ্কালো প্রকল্পটি হল ব্যবহৃত জ্বালানির জন্য একটি ক্যাপসুলেশন প্ল্যান্ট এবং এটি সাময়িক নয়, এটি চিরস্থায়ী। তুহিমা বলেন, প্রথমবারের মতো নির্মিত এই ভূতাত্ত্বিক নিষ্পত্তি সুবিধাটি এই শিল্পের সাথে জড়িত বিভিন্ন অংশীদারদের কাছ থেকে ব্যাপক আগ্রহ পেয়েছে। তিনি জানান, ফিনল্যান্ডের অঙ্কালো প্রকল্পটি সুইডিশ নিউক্লিয়ার ফুয়েল অ্যান্ড ওয়েস্ট ম্যানেজমেন্ট কোম্পানির KBS-3 পদ্ধতির উপর ভিত্তি করে তৈরি, যা ব্যবহৃত পারমাণবিক জ্বালানি নিরাপদে নিষ্পত্তি করার একটি আধুনিক ও দীর্ঘমেয়াদী সমাধান। KBS-3 পদ্ধতিতে একাধিক স্তরের সুরক্ষা ব্যবস্থা রাখা হয়েছে, যাতে ব্যবহৃত পারমাণবিক জ্বালানি নিরাপদে সংরক্ষণ করা যায়। যদি কোনো একটি সুরক্ষা স্তর ব্যর্থ হয়, অন্য স্তরগুলো নিশ্চিত করবে যে তেজস্ক্রিয় পদার্থ বাইরে না আসে। পোসিভার পদ্ধতি অনুযায়ী মাটির নিচে গভীর টানেলে বড় বড় ধাতব ক্যানিস্টারে ব্যবহৃত পারমাণবিক জ্বালানি রাখা হবে। এই টানেলগুলোতে পৌঁছাতে প্রায় 5 কিলোমিটার হাঁটতে হবে। টানেলের গায়ে বিশেষ ছিদ্র করে 3250টি ক্যানিস্টার স্থাপন করা হবে, যা প্রায় 6500 টন ইউরেনিয়াম ধরে রাখতে সক্ষম। ক্যানিস্টারগুলো শুকনো ও সুরক্ষিত রাখতে বেন্টোনাইট নামক এক ধরনের শোষক পদার্থ দিয়ে মোড়ানো হবে। সব ক্যানিস্টার স্থাপনের পর টানেলের প্রধান প্রবেশ রাবার এবং কংক্রিট দিয়ে সিল করে দেওয়া হবে। 100 বছরের মধ্যে এই সংরক্ষণাগারটি পূর্ণ হলে একে সিল করে মাটির উপরে সব চিহ্ন মুছে ফেলা হবে। এরপর বর্জ্যগুলো মাটির নিচে 1 লাখ বছর সুরক্ষিত থাকবে। 2021-22 সালে ইউরোপ ও এশিয়ার কিছু অংশে জ্বালানি সংকটের পরিপ্রেক্ষিতে তুহিমা এটিকে পারমাণবিক পুনর্জাগরণ হিসেবে উল্লেখ করেছেন। তিনি আরও বলেন, ব্যবহৃত জ্বালানির বর্জ্য নিষ্পত্তির সমাধান পাওয়া ছিল পারমাণবিক শক্তির টেকসই ব্যবহার নিশ্চিত করার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে পারমাণবিক শক্তির দীর্ঘমেয়াদী নিরাপত্তা ও ব্যবহার নিয়ে জলবায়ু সংকট মোকাবিলায় এখনও প্রশ্ন রয়ে গেছে। বিশ্ব পারমাণবিক সংস্থার তথ্য অনুযায়ী বর্তমানে পারমাণবিক শক্তি বিশ্বের প্রায় 9% বিদ্যুৎ সরবরাহ করছে। কার্বন নিঃসরণের হার কম হওয়ার কারণে অনেকেই মনে করেন বিদ্যুৎ উৎপাদন এবং ফসিল জ্বালানির উপর নিরাপত্তা কমাতে পারমাণবিক শক্তি বড় ভূমিকা রাখতে পারে।